ওগো নবীজি আমরা মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি যেই কথা বলে আপনাকেও সেই কথা বলে দেব গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমরা দোনো ভাই দুই সন্তান নবী গো আমরা তো তরবারি চালাতে পারবো না গো নবী। নবী গো তবে নবী গো আপনাকে যখন কাফেরের দলেরা বিধর্মীরা যখন আপনাকে তীর মারবে নবী গো আমরা দোনো ভাই আপনার জন্য ঢাল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন বাবা তোমাদের বাড়িতে আর কে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই। বলে তোমাদের বাবা? আমাদের বাবা আগেই মারা গেছে। আমাদের বাবা যদি থাকতো আপনার পাশে আজ যুদ্ধ করতে যেত গো নবী। এই কথা বলে আমার নবী বলছেন বাবা তোমাদের মা তো দুনিয়াতে এখনো বেঁচে আছে, তোমাদের মাকে দেখার মতন কেউ নাই, তোমাদের মাকে দেখার মতো কেউ নাই। অতএব তোমার মা বাপের সেবা করা যুদ্ধে সময় যুদ্ধ করার মতন সওয়াব। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। যেমন যুদ্ধ করলে সওয়াব পাওয়া যায় অনুরূপ ওই মা বাপের সেবা করলে অনুরূপ সওয়াব পাওয়া যায়। অতএব তোমাদের দুই ভাইয়ের মধ্যে আমি এক ভাইকে অনুমতি দিলাম আর এক ভাইকে অনুমতি দিতে পারলাম না। এক ভাই কোন ভাই? সেটা হলো বড় ভাই। বড় ভাইকে যখন অনুমতি দিয়েছে ছোট ভাইটা অমনি ফট করে উঠে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যুদ্ধে তো এমনি এমনি যুদ্ধ করা যায় না, যুদ্ধ করতে হলে শরীরে শক্তির প্রয়োজন আছে। অতএব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরে শক্তি বেশি, আমার শরীরে শক্তি বেশি। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি দেখতে চান একবার কুস্তি লাগায়া দেন, একবার কুস্তি লাগায়া দেন। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা এবার বাবা রে অমনি অমনি আপনার নবী আমার নবী বলছেন ও সাহাবারা তোমরা কি দেখতেছো প্রেমের খেলা? প্রেমের খেলা খেলেছো এ দয়াল রে তোর খেলা চমৎকার আর না পাকেতে মানুষ বানায়া আজকে বসাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা পয়সা জমি জায়গা দিলা বেশি করে, মরার পরে কান্ধে কইরা কবরে নিবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। এরকম আমাদের সমাজে আছে না নাই গো? হ্যাঁ, কারো অনেকগুলো সন্তান কিন্তু থাকার জায়গা নাই, আবার কারো কোটি টাকার মালিক তারপরেও কিন্তু একটা বেটা নাই। ই মইরে গেলে বাবাজি একে কান্ধে করে কবরে নিয়ে যাওয়ার লোক নাই। মুসলমান বাবাজির আমার ভাই জানেরা আমার প্রেমের খেলা নবীজি বলছেন সাহাবারা গো তোমরা কি প্রেমের খেলা দেখবা নাকি? বলে হ্যাঁ একটু লাগায়া দেন, একটু প্রেমের খেলা দেখে নি। মুসলমান দুই ভাইকে যখন কুস্তি লাগার হুকুম দিলেন ছোট ভাইটা বড় ভাইয়ের গলাখানা ধরিয়ে বলছে বড় ভাই গো তোমাকে আল্লাহর নবী পারমিশন দিয়েছে, তোমার আর কোনো রকমের বাধা বিঘ্ন নাই। অতএব ভাই কথাটা মনে রাখ
রাখিও, আমাকে যেন তুমি আলাদা করে দিও না। ভাই গো, তোমার থেকে আমাকে আলাদা করে দিও না, আমাকে তোমার সঙ্গে রাখিও। আজকে যদি তুমি আমাকে হারায়া দাও, আমি জানি তোমার সঙ্গে আমি পারবো না, কিন্তু ভাই গো তুমি যদি আমাকে জিতিয়ে দাও তাহলে তোমার সঙ্গী আমি হতে পারবো। দুই ভাই যখন লড়াই লেগে গেছে, লড়াই যখন যুদ্ধ, দুই ভাই যখন কুস্তি লেগে গেছে, ছোট ভাইটা বড় ভাইকে বাবা তলে ফেলে দিয়েছে। আমার নবী বলছেন, সাহাবারা তোমরা কি কিছু বুঝতে পারছো? বলে, নবী গো, কুস্তি লাগার আগে ফল আমরা পেয়ে গেছি, কুস্তি লাগার আগে ফল পেয়ে গেছি। দুনু ভাইকে বাবাজি আল্লাহর নবী, আমার মায়ার নবী পারমিশন দিয়ে দিলেন। পারমিশন দেওয়ার পরে যুদ্ধে চলে গেলেন বদরের ময়দানে। কাফেরেরা বেদিনেরা আগে আগে এসি ওই যুদ্ধতে মুসলমান তারা কি করেছিল, পাহাড়ে উঠে গিয়েছিল। ওপর থেকে নিচেকার মানুষকে মারতে সহজ হয়, মারতে সহজ হয়। তো তারা আগে এসি পাহাড়ে উঠে তারা ঠিক পজিশনের জায়গাগুলা নিয়ে নিয়েছিল। এমন সময় আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আপনাদের নবী, যেই নবী ভাই এখনো আপনার জন্য মাদিনার সারজামিনে কান্দে বাবা, যেই নবী এখনো আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দয়ার নবী যেখানে যখন পৌঁছালেন, তো ইন দি মিন টাইমে বাবাজি মরুভূমি জায়গা, বালুতে জোরে হাঁটা যায় গো, বালু মাটিতে জোরে চলা যায় না, বালু মাটিতে দৌড়া যায় না, বালু মাটিতে বাবা একটু হাঁটিয়ে আরাম পাওয়া যায় না। এক ধাপ যদি সামনে আগায় আর এক ধাপ যেন পিছনে চলে যায়। এইরকম অবস্থায় আমার নবী গিয়ে হাজির হলো 17 রমজান, রমজান মাসের 17টা রোজারে বাবা আমার নবী যখন হাজির হলো, জায়গা দখল করে বসে আছে। আমার নবীজি তাবু গাড়লেন, আমার নবীজি তাম্বু গাড়লেন। তাবু গাড়ার পরে বাবাজি সারা রাত আমার আল্লাহকে বলে, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, সারা রাত্রি আল্লাহর কাছে কান্না করে। আল্লাহর নবীর সাহাবী বলে, আমি যখন রাত্রি 11টা 12টার দিকে গেলাম, তবুও দেখি নবী আল্লাহর দরবারে হাত উঠায়া কাঁদে। আমি যখন রাত্রি 2টার দিকে গেলাম, তখনও দেখি আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠায়া কাঁদে। ফজরের আগে, ফজরের ওয়াক্তের আগে যখন গেলাম, তখনও দেখি আল্লাহর নবী হাত উঠায়া কাঁদে। আমার নবীজি কে আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে খুশির সংবাদটা জানিয়ে দাও, আগামী কালকে এই বদরের যুদ্ধে জয় হবে মুসলমানদের। আর শুধু তাই না, ওই দিকে লক্ষ লক্ষ কাফেরের বাচ্চা আছে, আর এই দিকে মাত্র 313 জন। কতজন? 313 জন। এই 313 জনের পক্ষে এক নম্বরে আমার নবী বাবাজি সেনাপতির দায়িত্ব পালন করবে, আর তার পক্ষে থাকবে আমার আল্লাহ। আর বাবাজি সৈন্য হয়ে নামবে আল্লাহর ফারিস্তারা, সৈন্য হয়ে নামবে আল্লাহর ফারিস্তারা। ফারিস্তাদের আপনার সেনাপতি থাকবে হযরতে জিবরিল আমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন সেই বদরের যুদ্ধে, আর সাহাবাদের সেনাপতির দায়িত্ব পালন করেছিল আপনার আমাদের দয়ার নবী, আর কাফেরদের সেনাপতির দায়িত্ব পালন করছিল আবু জেহেল, আবু সুফিয়ান। এত বড় যুদ্ধ, সেই যুদ্ধের দেখেন এই 2 নাবালকের ঘটনা শুনুন। এই 2 নাবালকের ঘটনা, যুদ্ধে সকালবেলাতে আপনার অজর নয়নে অঢাল পানি। পানি হলে বলেন তো বালু মাটিগুলা শক্ত হয় না নরম হয় গো? শক্ত হয়ে যায়। অজর ধারায় পানি যখন হয়েছে, আর পাহাড় তখন, পানি যদি পাহাড়ে হয় তো পাহাড় পিছলা হবে না শুকনো হবে? পিছলা হবে। বাবা রে, আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
দিন। আমার আল্লাহর কুদরত আপনার আমার বোঝার মতন ক্ষমতা নাই রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পানি দিলেন মাটিটা শক্ত হয়ে গেল। এই মাটি শক্ত হওয়ার কারণে আমার নবীজির চলাফেরাতে আসান হয়ে গেল, সহজ হয়ে গেল। আর যারা পাহাড়ে জায়গা নিয়েছিল ওদের জন্য পাহাড়টা কষ্টদায়ক হয়ে গেল। পাহাড় থেকে নেমে গেল, কাফেরেরা গর্জন দেয় যুদ্ধের জন্য বেরিয়ে আসো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আউফ বাবারে একজন আল্লাহর নবীর সাহাবী, ওই সাহাবীকে ওই দুইটা নাবালক সন্তান বুআজ আর মুআব্বাস দুইজনে গিয়ে জিজ্ঞাসা করে, চাচা গো, ওগো চাচা, শুনেছি আমার নবীজির বড় দুশমন, আমার নবীজির বড় দুশমন আবু জাহেল। সেই আবু জাহেল নাকি এই যুদ্ধে এসেছে, আপনি কি চিনেন নাকি? আপনি কি চিনেন নাকি ওই আবু জেহেলটাকে? তার আগে বাবা যে ওই সাহাবীর পাশে যখন দুইটা সন্তান দাঁড়িয়েছিল, ওই আল্লাহর নবীর সাহাবী মনে মনে একটু ঈর্ষা করছিল কি, যে আমার পাশে দুইটা ছোট ছোট বাচ্চা, এদের দিয়ে তো কোনো কাজ হবে না। যদি একটা বড় মানুষ যদি দাঁড়াতো, শক্তিশালী যুবক যদি দাঁড়াতো, তাহলে আমার পাশে কাজে লাগতো। কিন্তু দুইটা সন্তান যখন বলেছে, চাচা গো একটা বার বলেন আবু জেহেল কোনটা? সঙ্গে সঙ্গে বলছে, কেন কি হয়েছে? বলে, ইয়ে গো আল্লাহর নবীর সাহাবী, আমার নবীকে ওই আবু জেহেল কঠিন গালাগালি করেছেন, আমার নবীকে ওই আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে, আমার নবীর জন্য রাস্তার মাঝে গর্ত খুঁড়েছে, ওই আবু জেহেলকে দুনিয়া থেকে শেষ করে দিব। এ বাবা রে, অমনি ওই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর নবীর সাহাবী বলে, আরে নবীর প্রেমে কত এই ছোট নাবালক ছেলে নবীর প্রেমে কত মাশগুল হয়ে গেছে, এত ভিতরে আপনার ঈমান তরতাজা আরো হয়ে গেল। বলে, ওই দেখো সবার উপর দিয়ে যাকে দেখা যায়, ওই ঘোড়ার উপরে যে বসে আছে, ওই ঘোড়ার উপরে যে বসে আছে যাকে দেখা যায়, ওটাই হলো আবু জাহেল, ওটাই হলো আবু জাহেল। দুইটা নাবালক ছোট ছোট সন্তান হাজার হাজার মানুষের ইফাক উফাক দিয়ে গিয়ে বাবাজি যে পৌঁছে গেছে একবার ওই জায়গায় আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে পৌঁছানোর পরে এক ভাই আর এক ভাইকে বলছে, তুই আগে শুরু করবি না আমি আগে শুরু করব? তুই আগে শুরু করবি না আমি আগে শুরু করব? বাবারা আমার সোনা মানিকেরা, এক ভাই বলা বলি করতে করতে এক ভাই হঠাৎ করে বলল, ভাই রে এই যে আমি শুরু করে দিলাম, খেজুরের ডাল দিয়ে বাবাজি এমন ভাবে আপনার আক্রমণ করেছে, আবু জেহেল আপনার জমিনে পড়ে গেছে। যখন আর খেজুরের ডাল ছিল না, আমার আল্লাহর কুদরতে ওই খেজুরের ডালটা বাবা তরবারিতে পরিণত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এক ভাইয়ের আঘাতে ওই কাফের দিন আবু জাহেল যখন আপনার জমিনে পড়ে গিয়েছে, এমন সময়তে আর এক ভাই আবু জেহেলের বুকের উপরে বসে খেজুরের ডাল দিয়ে একেবারে সিনা সোজা করে একেবারে আপনার বুকের উপরে বসায়া দিয়েছে, বুকের ভিতরে আপনার তরবারির মতন লাগায়া দিয়েছে। ওই আবু জেহেল, ওই আবু জেহেল যখন পড়ে গেছে, দূর থেকে তার বেটার নাম ছিল ইকরামা, তখন ছিল কাফের, পরে মুসলমান হয়েছিল। ওই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন কাফের ছিল বাবা। ওই কাফের অবস্থায় দেখছে আমার বাপ তো শেষ, দৌড়ে গিয়ে দেখছে বাপ জমিনে পড়ে আছে, বুক দিয়ে খুন বের হচ্ছে, পা দিয়ে খুন বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। এমন সময়তে আপনার একটা সন্তানের হাতে এমন ভাবে আঘাত করলো, এক হাত কেটে ঝুলতে আরম্ভ করে দিয়েছে। যখন এবার আপনার মুসলমানের দলেরা দেখছে ওই দুই সন্তানকে আক্রমণ করছে, মুসলমান সাহাবারা ছুটে যখন গেলেন, ইকরামা তখন দূরে সরে গেল, ইকরামা তখন দূরে সরে গিয়েছে। আল্লাহর নবীর এক সাহাবী বলছে, আবু জেহেল এবার তোর শিন, তোর গলা থেকে, তোর গর্দান থেকে মাথাটা আমি আলাদা করব।
তোকে তোকে কারা মেরেছে তুই জানিস? তুই এত বড় লিডার ছিলি। এ যুবকেরা, এ ভাইয়েরা, আজকে যারা এত মাস্তান, এই কথা তাদেরকে স্মরণ করিয়ে দিও। মিশরের জাদুঘরে এখনো ফেরাউনের লাশ আছে, ফেরাউনের লাশ এখনো আছে। মাটিতেও খাই না, পোকাতেও ছয় না, মশাতেও ছয় না, পানিতেও নেই না। বিষয়টা কি? বিষয়টা হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি, আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, ওই আবু জেহেলের মাথা থেকে, গর্দান থেকে মাথাটা আলাদা করে নিয়ে আমার নবীর দরবারে হাজির করে দিল। ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য